এই ভিডিওতে 2014 মডেলের টয়োটা এক্সিও এক্স মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। লাইটিং সেটআপ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 100% জাপানিজ। এখানে আমি হেডলাইট দেখতে পাচ্ছি, ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এবং পার্কিং লাইট দেখতে পাচ্ছি। দেন নিচে এখানে আমি ফগ লাইট দেখতে পাচ্ছি। গাড়িটির টায়ারের যদি আমি স্পাইকের কথা বলি, লুক, এখনো এই টায়ার থেকে আপনি 2.5 থেকে 3 বছরের মতো আপনি চালাতে পারবেন। গাড়িটি হচ্ছে কি স্টার্ট, আর এখানে লক এবং আনলকের বাটন দেখতে পাচ্ছি। এখন আমি গাড়িটি স্টার্ট করব। ইঞ্জিনের সাউন্ড তো শুনতেই পেলেন, কি পরিমাণ স্মুথ এখনো এই ইঞ্জিনটি রয়েছে। টয়োটা এক্সিওর ইন্টেরিয়র খুবই বেসিক, যা যা থাকার দরকার সবকিছুই এখানে রয়েছে। আর যদি আমি প্যাডিং এর কথা বলি, ইচ অ্যান্ড এভরিথিং অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। 17,80,000 টাকা গাড়িটির আস্কিং প্রাইস কিছুটা কমানো যাবে, তবে মূল কথা হচ্ছে গাড়িটি আপনার পছন্দ হয়েছে কিনা এখানেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ কার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2014 মডেলের টয়োটা এক্সিও এক্স মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটি সম্পর্কে বেশ কিছু বেসিক ইনফরমেশন এবং হাইলাইটেড কিছু পয়েন্টস, গাড়িটির আউটলুক, কন্ডিশন, ইন্টেরিয়র ডিটেইলস এবং পেপারস সবকিছু নিয়ে এই ভিডিও। যদি গাড়িটি আপনাদের পছন্দ হয় অথবা আপনি যদি মনে করেন গাড়িটি সরাসরি এসে আপনাদের দেখা উচিত বা গাড়িটি সম্পর্কে যদি আরো ইনফরমেশন যদি আপনাদের দরকার হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। ইভেন শোরুমের অ্যাড্রেস আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথমেই আমি গাড়িটির একটু সামনে চলে আসি। লাইটিং সেটআপ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 100% জাপানিজ। এখানে আমি হেডলাইট দেখতে পাচ্ছি, ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এবং পার্কিং লাইট দেখতে পাচ্ছি। দেন নিচে এখানে আমি ফগ লাইট দেখতে পাচ্ছি। আর এখানে আমি নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এখানে নাম্বার প্লেট হোল্ডার রয়েছে। গাড়িটির সিরিয়াল ঢাকা মেট্রো গ 28। এরপর আমি যদি গাড়িটির সাইডে চলে আসি, গাড়িটির টায়ারের যদি আমি স্পাইকের কথা বলি, লুক, এখনো এই টায়ার থেকে আপনি 2.5 থেকে 3 বছরের মতো আপনি চালাতে পারবেন। টায়ারে যে রিম দেখতে পাচ্ছি, এটিও জাপান থেকে সরাসরি এসেছে। সাধারণত টয়োটা এক্সিওর এক্স প্যাকেজে এই সেগমেন্টের রিম সাধারণত থাকে না। তো এখন আমি একটু গাড়িটির পেছনে চলে আসি। টয়োটা এক্সিওর যে ব্যাকলাইট সেটআপ থাকে, সেই সেটআপে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাকলাইট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে এবং পেছনের দিকে আসলে গাড়িটিতে যে ব্যাকলাইটটি জ্বলে সেটিও এখানে রয়েছে। এখানে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি, করোলা এক্সিও। যদি আমি গাড়িটির ইন্টেরিয়রে চলে আসি, তাহলে আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র আমি ভালোভাবে দেখাতে পারবো। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। গাড়িটি হচ্ছে কি স্টার্ট, আর এখানে লক এবং আনলকের বাটন দেখতে পাচ্ছি। এখন আমি গাড়িটি স্টার্ট করব। ইঞ্জিনের সাউন্ড তো শুনতেই পেলেন, কি পরিমাণ স্মুথ এখনো এই ইঞ্জিনটি রয়েছে। তো ইন্টেরিয়রের কথা যদি বলি, এখানে ব্ল্যাক এবং বেজ দুটোর সংমিশ্রণ দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র আপনার অনেক ভালো লাগবে। এখন যদি আমি সিটের ব্যাপারে বলি, ফেব্রিক্সের সিট ছিল, কিন্তু এখানে সিট কাভার লাগানো হয়েছে এবং এই বেজ কালারের কাভার গাড়িটির ইন্টেরিয়রের সাথে খুবই ভালো লাগছে। স্টিয়ারিং, এন্টারটেইনমেন্ট ক্লাস্টার, মাল্টিমিডিয়া প্যানেল, এসি ভেন্টস, দেন আমরা এখানে এসি কন্ট্রোল দেখতে পাচ্ছি। এই তো টয়োটা এক্সিওর ইন্টেরিয়র খুবই বেসিক, যা যা থাকার দরকার সবকিছুই এখানে রয়েছে। আর যদি আমি প্যাডিং এর কথা বলি, ইচ অ্যান্ড এভরিথিং অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। একটু ধুলোবালি হয়তোবা আছে, যেহেতু গাড়িটি 67,000 কিলোমিটারের মতো চলেছে, তো একটু ধুলাবালি আছে, কিন্তু আপনাদেরকে যখন গাড়িটি বুঝিয়ে দেওয়া হবে তখন সবকিছুই ভালোভাবে ক্লিন করে আপনাদেরকে দেওয়া হবে, যেন আপনি অ্যাটলিস্ট বলতে পারেন যে গাড়ির ইন্টেরিয়র খুবই ফ্রেশ আছে। তো এখন আমি একটু গাড়িটির পেছনের সিটে চলে আসবো। সামনে আমরা যেমন সিট লেদার দেখেছিলাম, সেম টাইপের সিট লেদার এখানেও রয়েছে। গাড়িটিতে আপনি খুব ইজিলি 5জনও চলতে পারবেন। সেখানে মাঝের জনের হয়তো একটু কষ্ট হবে। এখানে যথেষ্ট পরিমাণে রুম রয়েছে, এখানে আমি ভালো পরিমাণে স্পেস পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে গাড়িটি আপনি সরাসরি এসে দেখেন। গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000 টাকা। একটু হয়তোবা কমানো যাবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন, আর আশা করছি গাড়িটি আপনার পছন্দ হবে। গাড়িটি হচ্ছে 1500 সিসির ইঞ্জিন। এটি হচ্ছে অকটেন ড্রিভেন, কিন্তু এটি সিএনজি করা রয়েছে। পেছনে সিএনজি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো গাড়িটির থেকে খুবই ভালো মাইলেজ পাবেন। আপনি পার্সোনাল কাজে ব্যবহার করেন, অফিসের ডিউটি কিংবা রেন্টে কার, যে কাজে ব্যবহার করেন না কেন, সবকিছুর জন্য গাড়িটি অনেক বেশি সুইটেবল। এখন আপনাদেরকে গাড়িটির ইঞ্জিন দেখাবো। 67,000 কিলোমিটার এই গাড়িটির অডোমিটার হলেও গাড়িটি এখনো খুবই ভালো কন্ডিশনে রয়েছে। আপনি উপরের
এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। গাড়িটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। টপ কার্স কখনোই অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকা গাড়িগুলো সেল করে না, এই ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। প্রত্যেকটি অংশ যদি আপনি ভালো করে খেয়াল করেন একদম নতুনের মতোই রয়েছে। গাড়িটি হয়তোবা চালানো হয়েছে, সে কারণে যতটুকু যা একটু ময়লা ধুলাবালি রয়েছে, কিন্তু গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ইভেন ইঞ্জিন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর ইঞ্জিনের সাউন্ড তো তখন আপনি শুনতেই পেলেন। তো ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আমি বলবো আপনি ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন। 17,80,000 টাকা গাড়িটির আস্কিং প্রাইস কিছুটা কমানো যাবে, তবে মূল কথা হচ্ছে গাড়িটি আপনার পছন্দ হয়েছে কিনা এখানেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।